আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 11 নং অধ্যায়ের ইপিএস টপিক টেক্সট বুক ফার্স্ট পার্টের 11 নং অধ্যায়ের মুনবব ই অর্থাৎ ব্যাকরণ 2 আও জুসেও। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম 1 নং ব্যাকরণ 11 নং অধ্যায়ের 1 নং ব্যাকরণ জুসেও। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আও জুসেও। এটা নম্রতার সহিত আদেশ দিতে ব্যবহার করা হয়। আগের রুলসটা ছিল জুসেও, শুধু আদেশ দেওয়ার জন্য, আর এটা কাউকে নম্রতার সহিত আদেশ বা অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আগেটাতে সরাসরি কাউকে আদেশ দিতে, আর এটাতে যারা আমাদের থেকে বয়সে অথবা পদবিতে বড় তাদের কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, নম্রতা প্রকাশ করার ক্ষেত্রে বা অনুরোধের সহিত কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করতে হয়। আও জুসেও। যারা আপনারা নতুন শিখতেছেন কোরিয়ান ভাষা, আপনাদের কাছে গ্রামারগুলো একটু ভয়ানক হতে পারে, অর্থাৎ আপনারা ভয় পেতে পারেন। আপনারা ভয় না পেয়ে একটু ধীরে সুস্থে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। গ্রামার ক্লাসগুলো অনেক সহজ, ইংরেজি থেকেও কোরিয়ান গ্রামারগুলো খুবই সহজ। যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন একটার সাথে আরেকটা গ্রামারের সামঞ্জস্য আছে, কোনো একটা না কোনো একটা গ্রামারের সাথে মিল আছে বা স্ট্রাকচার যেগুলো আছে। যেমন এই গ্রামারটা এখানে তিনটা পার্ট আছে। এখানে ওজুসেও আজুসেও ওজুসেও, আর 3 নং পার্টটা এখানে হবে হেজুসেও, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই যে এগুলা তিনটা পার্ট আছে, এক একটা অবস্থান ভেদে এক একটা বসবে। তিনটা পার্ট তো আর একসাথে বসতে পারবে না। শব্দের বা মূল শব্দ যেটা, ক্রিয়ামূলের মূল শব্দ যেটা, যেমন একটা ভার্বের মূল শব্দ বা বিশেষণ বা নাউনের যে মূল শব্দ, এই শব্দের শেষে এগুলা বসাইতে হয় গ্রামারগুলো। তো এই মূল শব্দ যদি যদি আ অথবা ও দ্বারা শেষ হয় তাহলে আজুসে হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রামারেরই এরকম শেষ বর্ণ কি আছে সেটার উপরে ডিপেন্ড করে এই পার্টগুলা বসানো হয়। প্রতিটা গ্রামারের ক্ষেত্রে এরকমই শেষ বর্ণ স্বরবর্ণ আছে নাকি ব্যঞ্জন বর্ণ আছে, এটা লক্ষ্য করেই এই পার্টগুলা বসাতে হয়। সবগুলা গ্রামারের ক্ষেত্রে এরকমই নিয়ম যে মূল শব্দের, ভার্বের মূল শব্দ, অ্যাডজেক্টিভের মূল শব্দ বা নাউনের মূল শব্দ শেষে কি আছে সেটার উপরে ডিপেন্ড করে এক একটা পার্ট বসে থাকে। আও জুসেও এই গ্রামারে 3টা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে এই গ্রামারটা বসবে ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের পেছনে যুক্ত হবে। তো এই ক্রিয়াপদের যে মূল একটা শব্দ আছে, মূল শব্দটা যদি আ অথবা ও দ্বারা শেষ হয় তাহলে আজুসেও হবে। মূল শব্দটা যদি অন্য কোনো বর্ণ দ্বারা শেষ হয়, অর্থাৎ আমরা যে মূল 40টা বর্ণ শিখেছি, কোরিয়ান ভাষার মূল বর্ণ হচ্ছে 40টা। এই 40টা বর্ণ থেকে আমরা যদি আ অথবা ও, দেখতে পাচ্ছেন এখানে এই আ অথবা ও যদি আমরা বাদ দেই তাহলে আরো 38টা বর্ণ থাকে। তো সেই 38টা বর্ণের যে কোনো একটা বর্ণ দ্বারাই শেষ হোক না কেন, তাহলে আমরা ভার্বের মূল শব্দের সাথে অজুসেও যুক্ত করে দেব। আর
কোনো শব্দ যদি শেষ অংশে হাদা থাকে তাহলে আমরা হাদাটাকে হে জুসেও ব্যবহার করব। তখন এখানে দাটা থাকবে না, হাটা হবে হে আর জুসে হবে। আশা করি আপনারা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আরেকবার বলি, ক্রিয়াপদের মূল শব্দ বা অ্যাডজেক্টিভ বা নাউনের মূল শব্দগুলো যদি আ অথবা ও দ্বারা শেষ হয় তাহলে হবে আজুসেও। অন্য কোনো বর্ণ দ্বারা যদি শেষ হয় তাহলে হবে ওজুসেও। আর কোনো শব্দের শেষে যদি হাদা থাকে, কোরিয়ান ভাষায় অনেকগুলো শব্দ আছে শেষের অংশটুকু হাদা থাকে, যেমন খংবহাদা, ইরাদা, জোয়াহাদা, সিরোহাদা, উন্দুংহাদা। এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলোর শেষে হাদা আছে, যার দরুন এখন আমরা হেজুসে ব্যবহার করব। এখন এই হচ্ছে স্ট্রাকচার, আমরা কখন কোথায় কোন অংশটুকু ব্যবহার করব। যেহেতু এখানে তিনটা পার্ট আছে, এখানে একটা নোট দেখতে পাচ্ছেন, অন্যকে সাহায্য করার যদি ইচ্ছা পোষণ করি আমি, সেই ক্ষেত্রে নম্রতার সহিত অর্থাৎ তার কাছ থেকে যে তার যে মতামত যেটা জানার জন্য আও থুরিলকায় ব্যবহার করতে হয়। এটা নম্রতার সহিত ব্যবহার করতে হয়। থুরিদাত, থুরিদায়ের অর্থ হচ্ছে দেওয়া, জুদায়ের সিমিলার শব্দ, জুদাটা নিচু ভাষা বা চলিত ইনফরমাল, আর থুরিদাটা ফর্মাল রীতিতে ব্যবহার করা হয়। এখানে অন্যকে যদি আমি সাহায্য করতে চাই সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করব আও থুরিল কায়ো বা হে থুরিল কায়ো। এই সময় সে ব্যক্তি আ ও জুসেও দিয়ে উত্তর দেব, অর্থাৎ নম্রতায় সেই ব্যক্তিও নম্রতার সহিত এখানে অনুরোধ বা আদেশ করবে যে জুসেও, আও জুসেও অর্থাৎ দিন, এর অর্থ হবে দয়া করে একটু দিন, এরকম অর্থ বহন করবে। আর আমরা আগের গ্রামারটাতে শিখেছিলাম আও সারা শুধু জুসেও, সেখানে সরাসরি আদেশ ছিল, নম্রতাটা ছিল না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটা উদাহরণ দেখি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন, প্রথম যে উদাহরণটা, নমুত হওয়াইও খুব গরম, সাং মনুল জুম ইয়োরজুসেও জানালাটা একটু খুলে দিন। সাংমুল উল জানালা, জুম একটু ইয়োরজুসেও দয়া করে খুলে দিন। অর্থাৎ এখানে বার্বের মূল শব্দ যেটা ইয়লদা, ইয়লদা এর অর্থ হচ্ছে খোলা। এখানে ইয়লদা অর্থ হচ্ছে খোলা, তাহলে ইয়লদাটা হচ্ছে একটা বার্বের মূল শব্দ, এটা একটা ক্রিয়াপদ। ক্রিয়াপদের শেষে যদি দা থাকে তাহলে দাটা সরিয়ে দিতে হয় যখন আমরা গ্রামার প্রয়োগ করি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে ইয়লদা এই শব্দের দা বাদ দেওয়ার পরে যে মূল অংশটুকু থাকে ইয়ল, এটাকেই বলা হয়েছিল যে ক্রিয়াপদের ক্রিয়ামূল বা মূল শব্দটা যদি আ অথবা ও দ্বারা শেষ হয় তাহলে আজুসে হওয়ার কথা ছিল সূত্র 1 অনুযায়ী। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ল একটা মূল শব্দ ভার্বের। এই শব্দের মধ্যে এখানে আছে রিউল আছে, এখানে সূত্র একের সাথে মিলতেছে না। সূত্র একে ছিল আ অথবা ও থাকলে আজুসেও, কিন্তু এখানে দুইটার কোনোটাই নাই, আও নাই ও নাই। তাহলে কি হবে, এখন আমরা দ্বিতীয় সূত্র যেটা সেটাতে লক্ষ্য করব, এটা হচ্ছে অন্য বর্ণ, অর্থাৎ আ ও সারা অন্য যে কোনো একটা বর্ণই থাকুক না কেন, তাহলে আমরা এই মাঝের অংশটুকু ব্যবহার করব ও জুসেও। এখানে দেখতে পাচ্ছেন যে রিউলটা আছে, ইউল এর মূল শব্দের যে শেষ বর্ণটা রিউল আছে, এখানে আমরা এটা অন্য বর্ণ হিসেবে ধরে নিচ্ছি।
তাহলে আমরা এখানে যুক্ত করে দেব ও জুসেও, ও জুসেও। ঠিক আছে, তাহলে হলো ইয়োরো জুসেও, খুলে দিন, একটু খুলে দিন। দয়া করে এখানে একটু নম্রতা প্রকাশ করা হচ্ছে, ইয়োরো জুসেও, খুলে দিন। পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ি। নমুত হইও, খুব গরম, সাংমনুল, জানালা, জুম, একটু, ইয়োরো জুসেও, অনেক গরম, জানালাটা একটু খুলে দিন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে আরো কিছু রুলস আছে, এই যে এই সেন্টেন্সের মধ্যে কিছু গ্রামার প্রয়োগ করা হচ্ছে, থ ইয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। এখন আমরা শুধু এই গ্রামারটা নিয়ে আলোচনা করব। আর একটা উদাহরণ দেখা যাক। ই পাং, এই রুটি, ই পাংউল, এই রুটি, ফুং থুয়ে, জুম, ন জুসেও, এই রুটি একটু প্যাকেটে ঢুকিয়ে দিন বা রেখে দিন। এই বাক্যে এখানে যে শব্দটা আছে, ভার্বের বা ক্রিয়াপদের মূল শব্দ যেটা নথা, নথা অর্থ ছিল রাখা, নথা অর্থ হচ্ছে রাখা, দা বাদ দিলে থাকে ন, এখানে নথ, এখানে দা বাদ দিলে থাকে নথ, অর্থাৎ শেষে হিউত আছে। সূত্র 2 অনুযায়ী যে এখানে অন্য বর্ণ, অর্থাৎ এই যে আ অথবা ও যদি থাকতো তাহলে আমরা প্রথম পার্টটা নিতাম আজুসেও, যেহেতু এই দুইটার কোনোটাই নাই, এখন এটা সূত্র 2 পড়ে গেল অন্নবর্ণ। তো অন্নবর্ণ হলে অজুসেও হবে। এখানে আমরা নথা রাখা এই শব্দে দা বাদ দেওয়ার পরে মূল শব্দ যতটুকু ছিল নথ, অর্থাৎ শেষ বর্ণটা এখানে হিউত। ঠিক আছে, এই জন্য এটা অন্নবর্ণের মধ্যে আমরা ধরে নিলাম। এই জন্য মাঝের অংশ যেটা এখানে হবে অজুসেও। তাহলে আমরা এখানে বাড়তি এই অজুসেওটা, অর্থাৎ এই যে গ্রামার দ্বিতীয় পার্ট যেটা ছিল স্ট্রাকচার 2, এটা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ন অজুসেও, রেখে দিন, অর্থাৎ ঢুকিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, প্যাকেটের ভিতরে রাখা বা ঢুকিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আরেকবার পড়ি। ই পাং, এই রুটি, ই পাংউল, এই রুটি, ফুং থুয়ে, প্যাকেটে, ন জুম, জুম অর্থ হচ্ছে একটু, ন জুসে অর্থ হচ্ছে রেখে দিন বা ঢুকিয়ে দিন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আরেকটা উদাহরণ আমরা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কোন শব্দ যেখানে শেষে আছে, যেটা শেষে হাদা থাকে, যেমন ইয়োরি হাদা, এখানে শেষ অংশে আছে হাদা, এটা এখন আমরা বলেছি হাদা থাকলে হে হবে, তাহলে এখানে দাটা সরিয়ে এই হেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ইয়োরি হে জুসেও, রান্না করে দিন, রান্না করা থেকে রান্না করে দিন। ইয়োরি হাদা থেকে ইয়োরি হে জুসেও, রান্না করে দিন। আশা করি আপনারা এটা এই গ্রামারটা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনারা এই গ্রামারটি বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। এরকম টেক্সট বুকের আরো কোন কোন গ্রামার আপনাদের সমস্যা থাকে সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেটাও জানাবেন। কোন কোন গ্রামারের বুঝতে সমস্যা সেটা যদি আপনারা উল্লেখ করে দেন, সেই ভিডিও নিয়ে আমরা সেই গ্রামারটি নিয়ে আরো একটি ভিডিও বানাবো, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আর আমি এভাবে ধারাবাহিকভাবে টেক্সট বুক থেকে, অর্থাৎ এই যে এরকম অধ্যায় ভিত্তিক ভাবে একটা পর একটা অধ্যায় থেকে আমি ভিডিও আপলোড করব আপনাদের যাতে বুঝতে সহজ হয়। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।